মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েল ও ইরানের সংঘাত এখন সরাসরি আঘাত হানছে লেবাননে। আর এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গত কয়েকদিনে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ উপশহর সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু এই হামলার ভয়াবহ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। বহু মানুষ ঘরছাড়া হয়েছে, শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আর গোটা দেশ এক নতুন মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে। গত সপ্তাহে পরিস্থিতি হঠাৎ করে বদলে যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হবার পর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করে। এরপরে ইসরায়েল পাল্টা ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই সংঘাত আসলে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধেরই অংশ, যেখানে একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান ও তার মিত্র সংগঠনগুলো। মঙ্গলবার 10ই মার্চ বিকেলে বেইরুটের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে সতর্ক করে দেয়। তারপরেই আকাশ থেকে নেমে আসে একের পর এক বোমা। কয়েক মিনিটের মধ্যেই শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। লেবানন সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় ইতিমধ্যেই প্রায় 570 জন মানুষ মারা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক। যুদ্ধের কারণে বিশাল সংখ্যক মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। লেবানন প্রশাসনের মতে এখনো পর্যন্ত প্রায় 7,50,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লেবাননের সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইদ এবার জানিয়েছেন, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 2024 সালে ইসরায়েলে হেজবুল্লাহ সংঘাতে প্রায় 10 লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও একটা সমস্যা হলো আন্তর্জাতিক সাহায্যের অভাব। বড় সমস্যা এটাই, বিশ্বজুড়ে একাধিক সংকট চলায় অনেক দেশই আর্থিক সমস্যায় রয়েছে। ফলে লেবাননের জন্য আগের মতো সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন জরুরি সাহায্য পাঠিয়েছে। বেইরুট বিমানবন্দরে প্রায় 45 টন ত্রাণ সামগ্রী পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, জরুরি চিকিৎসা সরঞ্জাম। শুধু আকাশ সামলাতেই সীমাবদ্ধ নেই ইসরায়েলি অভিযান। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি সেনা। সাজোয়া ট্রাঙ্ক এবং সামরিক বাহিনী দিয়ে তারা আরও গভীরে ঢুকে পড়েছে। ইসরায়েলের বক্তব্য স্পষ্ট, হেজবুল্লাহকে নিরস্ত্র করলে যুদ্ধ শেষ হবে। ইসরায়েলের ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত জসুয়া জারকা বলেছেন, যদি হেজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু সমস্যাটা এখানেই, হিজবুল্লাহ শুধু একটা সশস্ত্র সংগঠন নয়, লেবাননের রাজনীতি এবং সমাজেও তাদের বড় প্রভাব রয়েছে। নিরস্ত্রীকরণ সহজ নয়। লেবাননের সরকার আগে বলেছিল যে দেশের অস্ত্রের ওপর রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু বাস্তবে হেজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র করা সহজ নয়। বিশেষজ্ঞদের মতে জোর করে হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে গেলে লেবাননের নতুন গৃহযুদ্ধ শুরু হতে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সরাসরি আলোচনার সম্ভাবনায় কথা বলছেন। তিনি বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের সঙ্গে আলোচনা হতে পারে। তবে ইসরায়েল এখনও আলোচনায় খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। তাদের মতে শুধু কথাই হবে না, বাস্তবে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। এই সংঘাতের পেছনে রয়েছে বৃহত্তর আঞ্চলিক রাজনীতি। হিজবুল্লাহ সরাসরি ইরানের সমর্থন পায়, ফলে লেবাননের যুদ্ধ আসলে ইরান এবং ইসরায়েলের প্রক্সি যুদ্ধ হিসেবেও দেখা হচ্ছে। যুদ্ধের সবথেকে বড় মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ। বাড়িঘর ছেড়ে পালাতে হচ্ছে, খাবার এবং চিকিৎসার অভাব দেখা দিচ্ছে। লেবানন আগেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছিল। এই যুদ্ধ সেই সংকটকে আরও গভীর করেছে। বিশ্বের অনেক দেশই এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ যদি এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে তাহলে গোটা মধ্যপ্রাচ্যে অস্থির হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। এই যুদ্ধ কতদিন চলবে তা এখনো স্পষ্ট নয়। হেজবুল্লাহ নিরস্ত্র হবে কিনা, আলোচনা হবে কিনা, সবকিছুই এখন অনিশ্চিত। লেবাননের বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত কতটা জটিল এবং বিপজ্জনক। ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাত শুধু দুপক্ষের যুদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক শক্তির ভারসাম্য এবং কোটি মানুষের ভবিষ্যৎ। আর সেই কারণেই আজ লেবাননের আকাশে শুধু বোমার শব্দ নয়, শোনা যাচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতিধ্বনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েল ও ইরানের সংঘাত এখন সরাসরি আঘাত হানছে লেবাননে।
আর এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গত কয়েকদিনে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ উপশহর সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু এই হামলার ভয়াবহ প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, আর গোটা দেশ এক নতুন মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে। গত সপ্তাহে পরিস্থিতি হঠাৎ করে বদলে যায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি নিহত হবার পর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করে। এরপরই ইসরায়েল পাল্টা ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই সংঘাত আসলে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধেরই অংশ, যেখানে একদিকে আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান ও তার মিত্র সংগঠনগুলো। মঙ্গলবার 10 মার্চ বিকেলে বেইরুটের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে সতর্ক করে দেয়। তারপর আকাশ থেকে নেমে আসে একের পর এক বোমা। কয়েক মিনিটের মধ্যেই শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। লেবানন সরকারের তথ্য অনুযায়ী এই হামলায় ইতিমধ্যে প্রায় 570 জন মানুষ মারা গিয়েছেন। তাদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক। যুদ্ধের কারণে বিশাল সংখ্যক মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। লেবানন প্রশাসনের মতে এখনো পর্যন্ত প্রায় 7,50,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের সমাজ কল্যাণ মন্ত্রী হানিন সাইদ জানিয়েছেন, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। 2024 সালে ইসরায়েল হেজবুল্লাহ সংঘাতে প্রায় 10 লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও একটা বড় সমস্যা হলো আন্তর্জাতিক সাহায্যের অভাব। বিশ্বজুড়ে একাধিক সংকট চলায় অনেক দেশই আর্থিক সমস্যায় রয়েছে, ফলে লেবাননের জন্য আগের মতো সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন জরুরি সাহায্য পাঠিয়েছে। বেইরুট বিমানবন্দরে প্রায় 45 টন ত্রাণ সামগ্রী পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ওষুধ, কম্বল, জরুরি চিকিৎসা সরঞ্জাম। শুধু আকাশ হামলাতেই সীমাবদ্ধ নেই ইসরায়েলি অভিযান। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি সেনা। সাঁজোয়া ট্যাঙ্ক এবং সামরিক বাহিনী নিয়ে তারা আরও গভীরে ঢুকে পড়েছে। ইসরায়েলের বক্তব্য স্পষ্ট, হেজবুল্লাহকে নিরস্ত্র করলে যুদ্ধ শেষ হবে। ইসরায়েলের ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত জসুকা জারকা বলেছেন, যদি হেজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু সমস্যাটা এখানে, হিজবুল্লাহ শুধু একটা সশস্ত্র সংগঠন নয়, লেবাননের রাজনীতি এবং সমাজেও তাদের বড় প্রভাব রয়েছে। নিরস্ত্রীকরণ সহজ নয়। লেবাননের সরকার আগে বলেছিল যে দেশের অস্ত্রের ওপর রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।